কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক আয়োজিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। কো স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য যাকে আমন্ত্রণ জানিয়েছি তার সাথে আমরা পরিচিত হব। আজকে আলোচনার জন্য আমন্ত্রিত হয়েছেন হজরত হাফিজ মাওলানা নাইম বিন আমিন, খতিব, গ্রিন সিটি জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি মোহতারাম, আলহামদুলিল্লাহ ভালো আছে, আল্লাহ ভালো রেখেছেন। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনব, তবে অনুষ্ঠানের প্রথমেই শুনে নিব চমৎকার তেলাওয়াতে কালামে পাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم. প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে আমাদের হৃদয় মন বিগলিত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আলোচনা শুরু করব। তো আজকে আপনার কাছ থেকে শুনতে চাই যে যারা সুস্থ মানুষ তারা তো রোজা রাখেন, রমজান মাসে যদি কেউ অসুস্থ হয়ে যান বা অন্য কোনো সমস্যা হয়ে যায়, তাহলে তার রোজার বিধানটা কেমন হবে? মোহতারাম, চমৎকার প্রশ্ন রেখেছেন। যারা দেখা যায় অসুস্থতাজনিত কারণে রোজা রাখতে পারছেন না, এটা হয়তো সাময়িকভাবে অসুস্থ হয়েছেন, সে যখন সুস্থ হবেন পরবর্তী রোজাটা সে আদায় করে ফেলবেন। আর যদি এমন হয় যে সে আর সুস্থই হবেন না, পুরোপুরি একে বিছানায় পড়ে গিয়েছেন, মৃত্যুসজ্জায় আছেন, তো সে ব্যক্তি তিনি ফিদা আদায় করবেন, মিসকিনকে খাবার দান করবেন এই রোজা না রাখার পরিবর্তে। চমৎকার বলছিলেন। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার। বিরতির পর আবারও আপনাদের সামনে অনুষ্ঠান নিয়ে হাজির হব, ততক্ষণ আমাদের সাথে থাকুন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক আয়োজিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ,
কো স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো আমরা এখন আপনার কাছ থেকে শুনতে চাই, আমরা সাধারণত এই মাসটাকে রোজার মাস বলি এবং আল্লাহ কোরআনে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেন আল্লাহ বলছেন যে এটা কোরআনের মাস। তো এটা কোরআনের মাস কিভাবে? চমৎকার প্রশ্ন রেখেছেন মুহতারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে 185 নম্বর আয়াতে বলেছেন যে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই রমজান মাস হলো যে সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এটা হচ্ছে মানুষের জন্য হেদায়েতের পথনির্দেশিকা হিসেবে কোরআন নাজিল হয়েছে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে কোরআন নাজিল হয়েছে। অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি আর বিশেষ করে লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করেছি। মাসের দিক থেকে রমজান মাস অবশ্যই, আর রাতের দিক থেকে যে মুহূর্তে নাজিল হলো সেটা ছিল দিন নয় রাত। জি, কদরের রাত, ফি লাইলাতুল কদর রাতের একটি অংশে। জি জি অবশ্যই। চমৎকার বললেন। প্রিয় দর্শক, আমরা চমৎকার সংক্ষিপ্ত অথচ চমৎকার আলোচনা শুনছি। আমরা এখন শুনবো একটি ইসলামী সঙ্গীত। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। অশ্রু ঝরাই তোমার কাছে নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়াই। সকল ভুলের ক্ষমা চেয়ে হাত দুটি বাড়াই, আমায় তুমি রাখিও রব রহম ছায়ায়। সকল ভুলের ক্ষমা চেয়ে হাত দুটি বাড়াই, আমায় তুমি রাখিও রব রহম ছায়ায়। তোমার প্রেমে রাখি যেন হৃদয়টা জড়াই, হৃদয়টা জড়াই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। তোমার ভালোবাসা পেতে ইচ্ছে আমার খুব, তোমার প্রেম দরিয়ায় দিতে চাই ডুব। আমি বেঁচে আছি গৌরব তোমার করুণায়, আর জি আমার তোমার কাছে কবুল করো আমায়। আমি বেঁচে আছি গৌরব তোমার করুণায়, আর জি আমার তোমার কাছে কবুল করো আমায়। দিনের পথে থেকে যেন জীবনটা চালাই, জীবনটা চালাই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। আমি তোমার দিদার পেতে রাত্রিতে না ঘুমাই, নিঝুম গহীন আধার রাতে ইবাদতে হারাই। প্রিয় দর্শক, শুনছিলাম চমৎকার হৃদয়কারা ইসলামী সঙ্গীত। তো আমরা আবার আপনার কাছে ফিরে আসলাম যে এই যে কোরআন আল্লাহ বলছেন হুদাল্লিন নাস, কিন্তু হুদাল্লিল মুত্তাকিন কিন্তু এখানে বললেন না কেন? রোজা যেমন সূরাতুল বাকারা প্রথমে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এখানে মুত্তাকিন বলছেন, আর রোজার সময় এসে বলছেন হুদাল্লিন নাস কোরআনের কথা বলে। এই দুটির ভিতরে পার্থক্য কি বা এখানে শিক্ষা কি আমরা নিতে পারি? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জায়গায় হুদাল্লিল মুত্তাকিন বলতেন, তাহলে তো যারা ঈমান আনয়ন করেনি, যারা মুসলিম, তারা বলতো যে না, কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত প্রাপ্ত হব না। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এটাই বোঝাতে চেয়েছেন হুদাল্লিন নাস, যে সমস্ত মানুষের জন্য এতে হেদায়েত রয়েছে, অর্থাৎ শুধু মুত্তাকিদের জন্য। জি, শুধু মুত্তাকিদের স্পেসিফিকভাবে এখানে বলা হয় নাই, অর্থাৎ যে কিনা মানুষের জন্য, জি আলোকিত হতে চায়, অল হিউম্যান বিং, সকলের জন্য। অবশ্যই মানে একটু ওয়াইড হয়েছে এখানে। জি জি হ্যাঁ। যেমন এখন আমরা শুনি যে নাসার বিজ্ঞানীরা আরবি শিখেছেন, তাদের উপর অবধারিত করে দেওয়া হয়েছে তারা আরবি শিখবে এবং
যে স্পেসের যে অরিজিনাল ইনফরমেশান এটা তো কোরআনে আছে, কোরআন থেকে অরিজিনাল ইনফরমেশন বের করার জন্য তারা আরবি শিখে এখন কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ, জি জি, কত চমৎকার একটি বিষয়। আল্লাহ এই জন্যই আমরা বলেছেন সেই যে- দিনের জন্য অপেক্ষা করছি যেই দিন এই নাসার বিজ্ঞানীরা দলে দলে ইসলামে প্রবেশ করবে ইনশাআল্লাহ। কোরআন মানুষকে ইসলামের পথে নিয়ে আসে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আরেকটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনব। বাঁকা চাঁদ কি দেয় আকাশে, জান্নাতি সুর বাজে বাতাসে। বাঁকা চাঁদ কি দেয় আকাশে, জান্নাতি সুর বাজে বাতাসে। জান্নাতি ফুলেরা ছুড়ে দেয় ঘ্রাণ, জান্নাতি ফুলেরা ছুড়ে দেয় ঘ্রাণ। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। বাঁকা চাঁদ কি দেয় আকাশে, জান্নাতি সুর বাজে বাতাসে। জান্নাতি ফুলেরা ছুড়ে দেয় ঘ্রাণ, জান্নাতি ফুলেরা ছুড়ে দেয় ঘ্রাণ। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। রহমতেরি ঝর্ণা ধারা বহে রমজানে, খুশির জোয়ার বয়ে যায় মুমিনের প্রাণে প্রাণে। রহমতেরি ঝর্ণা ধারা বহে রমজানে, খুশির জোয়ার বয়ে যায় মুমিনের প্রাণে প্রাণে। সেই খুশিতে আজ গে যায় গান, সেই খুশিতে আজ গে যায় গান। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। বাঁকা চাঁদ কি দেয় আকাশে, জান্নাতি সুর বাজে বাতাসে। জান্নাতি ফুলেরা ছুড়ে দেয় ঘ্রাণ, জান্নাতি ফুলেরা ছুড়ে দেয় ঘ্রাণ। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। বাঁকা চাঁদ কি দেয় আকাশে, জান্নাতি সুর বাজে বাতাসে। জান্নাতি ফুলেরা ছুড়ে দেয় ঘ্রাণ, জান্নাতি ফুলেরা ছুড়ে দেয় ঘ্রাণ। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। আবার এলো, আবার এলো, আবার এলো রমজান। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল আমাদের আরেকটি বিরতি নেবার। আমরা একটি বিরতিতে যাচ্ছি, থাকুন আমাদের সাথেই। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বনশ্রী বিল্ডার্স লিমিটেড কর্তৃক নিবেদিত কল্যাণময় সাহারি অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, কো স্পন্সর রয়েছে এসটিসি ওভারসিজ এডুকেশন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং ইসলামিক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আমরা আরেকটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনব। নীল আকাশে চাঁদ উঠেছে, বইছে খুশির বান। বছর ঘুরে এলো, ফিরে না জাতের রমজান। নীল আকাশে চাঁদ উঠেছে, বইছে খুশির বান। বছর ঘুরে এলো, ফিরে না জাতের রমজান। বছর ঘুরে এলো, ফিরে আজাদের রমজান। আহলান সাহলান
খাঁটি রোজাদার যায় পেয়ে যায় জান্নাতের সন্ধান। খাঁটি রোজাদার যায় পেয়ে যায় জান্নাতের সন্ধান। বছর ঘুরে এলো ফিরে না যাদের রমজান। বছর ঘুরে এলো ফিরে না যাদের রমজান। নীল আকাশে চাঁদ উঠেছে বইছে খুশির বান। বছর ঘুরে এলো ফিরে না যাদের রমজান। বছর ঘুরে এলো ফিরে না যাদের রমজান। আহলান সাহলান মাহে রমজান। আহলান সাহলান মাহে রমজান। আহলান সাহলান মাহে রমজান। তো আজকে এই মুহূর্তে আমাদের একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ আলোচনা আপনার কাছ থেকে শুনব। তো আমরা কোরআন তো শুনলাম যে হুদাল নাস, সারা বিশ্বের সকল মানুষের জন্য কোরআন নাজিল করা হয়েছে। অবাগিনাতি মিনাল হুদা আল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। তো এই যে আয়াতগুলি বলা হলো যে কোরআন হচ্ছে মানুষের ভিতরে পার্থক্যকারী, অর্থাৎ কোনটি সঠিক কোনটি বেঠিক এটা আমরা কিভাবে কোরআন থেকে বের করব যেটা সঠিক, এটা আমরা এই সিস্টেমটা যদি আপনি একটু বলতেন। মুহতারাম, চমৎকার প্রশ্ন রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অর্থাৎ সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে, আর মিথ্যা তো বিলুপ্ত হবার মতোই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নূর এসেছে এবং কিতাবুম মুবিন এসেছে। অর্থাৎ আমাদের জীবন চলার পথে, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে আমরা যদি সত্য এবং মিথ্যার পার্থক্য করতে চাই তখন আমরা কোরআনের এই মানদণ্ড দিয়ে আমরা যাচাই করব। অর্থাৎ আমরা কোনটা মানতে চাই, কোরআন কি বলছে, কোরআন কোনটা নিষেধ করছে, কোরআন যেটা আমাদেরকে সাপোর্ট করবে, আমাদেরকে অনুমোদন দেবে সেটা আমরা গ্রহণ করব, আর কোরআন যেটা আমাদেরকে বিরত থাকতে বলে সেটা আমরা বিরত থাকবো। এটাই হচ্ছে আমরা সত্য এবং মিথ্যার পার্থক্য আমরা তখন করতে পারবো। অনেক ধন্যবাদ। আল্লাহ পাক আরেকটা আয়াত আমরা এখানে যোগ করে দিব, লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করবে না, মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত, আলাদা আলাদা থাকবে। কোরআন হলো মানদণ্ড কোনটি সঠিক আর কোনটি সঠিক নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। তো আমরা এখন বিদায় নেব, তবে বিদায় নেব একটি চমৎকার কবিতা আবৃত্তি শুনতে শুনতে। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী পর্বের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবৃত্তি করছি মিথ্যে ক্ষতির মূল, লিখেছেন কাজী আতিফ আবু বক্কর। মিথ্যে বলা মহাপাপ, মিথ্যা ক্ষতির মূল, মিথ্যা দিয়ে করলে শুরু বাড়তে থাকে ভুল। মিথ্যা যেমন ছল চাতুরির দিনকে বলা রাত, একের সাথে জোরে দেওয়া অন্য কিছুর স্বাদ। মিথ্যাবাদীর বন্ধু হলো স্বয়ং আজাজিল, পাপে পাপে দুজনাতে বাড়তে থাকে মিল। মিথ্যার উপর নারাজ থাকেন আল্লাহ রাসূল, পরকালে ঠিকানা হয় জাহান্নামের কুল। মিথ্যাবাদী হয় ধোঁকাবাজ, মিথ্যা মনের রোগ, অশান্ত ও প্রতারণায় যায় বাড়িয়ে ভোগ। এহ এবং পরকালে ঘৃণাতে হয় তোল, হোক না যতই আলোচিত মস্ত হলো স্থূল। ধন্যবাদ। আমাদের কথা গানে সকলের প্রাণে মুখরিত হতে আজ এই রমাদানে, চারদিকে ঝরে যায় রহমের বাণী। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি,
কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।